ভোলার চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মহিষ পালন। মহিষ থেকে উৎপাদিত দুধ বিক্রি করে জীবিকা চলছে হাজারো মানুষের। এতে প্রতি বছর প্রায় 100 কোটি টাকা আয় হয়, যা জেলার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। উপকূলীয় জেলা ভোলায় 85টি চরে মহিষের চারণভূমি রয়েছে, যেখানে 1 লাখের বেশি মহিষ রয়েছে। সাধারণত মহিষের আবাসস্থলকে আঞ্চলিক ভাষায় বাতান এবং মহিষ লালন পালনকারীদের বাতানি বলা হয়। ভোলায় এমন 178 বাতান এবং 20 কেল্লায় লালন পালন করা হয় এসব মহিষ। জোয়ার ভাটার সাথে মানিয়ে চলে এই পেশা। জোয়ারে চর ডুবে গেলে উঁচু স্থানে নিয়ে রাখা হয় মহিষগুলোকে, আবার চর ভেসে উঠলে খাবারের সন্ধানে দল বেঁধে ঘুরে বেড়ায় তারা। দৃশ্যটি সত্যিই মনোমুগ্ধকর। তবে মহিষ পালনে নানা সমস্যায় পড়তে হয় বাতানিদের। দূরে থাকে তাহলে টোকাটাকে আমরা নিয়ে, যদি না থাকি ধারে কাছে নাই থাকি তাহলে মনে করেন যে একটু উঁচু জায়গায় ছায়া যখন ভরে যায় পানি বসে নিজস্ব জায়গায় দাঁড়িয়ে থাকে। আবার বিকালবেলা আমরা আসা টোকাটাকে কি আমরা বেজেটে যাই, আবার হয়তো বাড়ির যাই কিংবা দুজন এনে থাকে। বিকাল 4টা কিনলে নিয়ে যায় ঘাস টাস খাওয়া নিয়ে যার যার মা ছাও গোসাই। আবার দেখা গেছে মোষ মেলা খোলা জায়গায় হালাই থইতে পারি না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মহিষ ও বাতানিদের জীবনের সাথে মহিষ পালনের এই জীবিকা যেন একাকার হয়ে গেছে। তবে চরাঞ্চলে চারণভূমি, ঘাস সংকট, উন্নত জাতের স্বল্পতা এবং কৃত্রিম প্রজনন কেন্দ্র না থাকায় আধুনিকায়ন হচ্ছে না মহিষ পেশা। 60 থেকে 50 লিটার দুধ হয়, আর আমাকে এই চলে বয়স পর্যন্ত প্রতি মাসে আমরা সংসারটা চলি। আমাকে এই ফ্যামিলির বিষয় এই উচিত দিয়ে আমাকে সংসারটা চলতে আছে। বাতানিও বাড়ছে, মহিষও বাড়ছে, রাখফালিও বাড়ছে, কিন্তু ঘাস কম আছে আর কি। আমারই বাইরে গেছে আর মনে করেন বয়স দিয়ে মনে করেন মোটামুটি দুধ বিক্রি করে দুধই বসে বেচলে মনে করেন আমরা এই হিসাবে মোটামুটি ভালো আছি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি পর্যায়ে মহিষ পালনে চিকিৎসা সেবা, জাত উন্নয়ন এবং জলবায়ু সহিষ্ণু বাসস্থান নির্মাণ করছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দুধ এবং মাংস উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংস্থাটি। দীর্ঘমেয়াদী সরকারি পরিকল্পনার মাধ্যমে যেই ইনব্রিডিংয়ের ফলে যে জাতটা নষ্ট হয়েছে সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য কাজ করা দরকার। এই জন্য আমরা আশা করি সরকারি বেসরকারি পর্যায়ে এখানে ইনভেস্টমেন্ট করবে এবং এর মাধ্যমে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। ভোলাতে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের মাধ্যমে উৎপাদন আরও 3 গুণ বাড়ানো সম্ভব বলে মনে করছেন প্রাণী সম্পদ দপ্তর। মহিষের জাত উন্নয়নের জন্য প্রকৃতভাবে দরকার ভোলাতে একটা প্রজনন কেন্দ্র দরকার। যদি প্রজনন কেন্দ্র স্থাপিত হয় তাহলে এখন 1 কেজি দুধ উৎপাদন হচ্ছে প্রতি গড়ে, সেখানে আমরা 3 কেজি দুধ উৎপাদন করতে সক্ষম হব। জেলায় 1,24,000 মহিষ থেকে বাৎসরিক 30,000 মেট্রিক টন দুধ থেকে 4,200 মেট্রিক টন দই উৎপাদন হয়, যা থেকে আয় হয় 82 কোটি টাকা। ভোলার দইয়ের চাহিদা রয়েছে সারা দেশে। জিআই পণ্য স্বীকৃতি পেয়েছে এই মহিষের দই।